সমুদ্রে নিষেধাজ্ঞা থাকায় ঘাটে নোঙর করে রাখা হয়েছে শত শত নৌকা ট্রলার। ঘাটে নেই হাঁকঢাক কোলাহল। এমন বাস্তবতায় তাদের জন্য চাল দেওয়ার কথা থাকলেও তা পৌঁছায়নি 7 দিনেও। এতে অভাব অনটন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে জেলেদের। প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিলিয়ে বঙ্গোপসাগরে চলছে 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। আমরা তো সরকারি আইন মানিয়ে চলি, সরকার অবরোধ দিচ্ছে, আমরা সাগরে যাই না, বাচ্চাটাই কষ্টে কালাই গেছি। এখন যদি সরকার আমাকে খাইয়ে না দেয় আমরা কি খাবো? 1 সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা চালটা পাইতেছি না। চালটা যদি আমরা একটু দ্রুত পাই তাহলে আমরা একটু খাইয়ে লইয়ে ভালো থাকতে পারি। তবে নিষেধাজ্ঞা শুরুর 7 দিন পেরিয়ে গেলেও সরকারি বরাদ্দের চাল পায়নি বরগুনার সমুদ্রগামী 27,000 নিবন্ধিত জেলে। আমাদের জন্য এই চালটা বরাদ্দ করছে, কিন্তু আসলে মূলত আমরা পাই না। আমাকে বরাদ্দটা যখন হয়, স্থানীয় পর্যায়ে যে নেতারা আছে এরা দোকানদার, কুল্ল ব্যবসায়ী যারা আছে এদেরকে দিয়ে দেয়। এবছর নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে 58 দিন করায় ও নিষেধাজ্ঞার সময় এগিয়ে আনায় বরাদ্দ প্রক্রিয়ায় সময় লাগছে। এখনো আমরা বরাদ্দটা পাইনি, তবে যেহেতু এবার সময় কম, এবার একটু পরিমাণটা আনুপাতিক কমে আসবে, যে কারণে এখন আমরা পাইনি এবং আশা করি আমরা পাওয়া মাত্র দ্রুত ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করব। জেলেদের জন্য যে বিজিএফ এর যে বিষয়টি, আমার মনে হয় আমরা খুব দ্রুত সেটা নিষ্পত্তি করতে পারবো। আর এখন যে জাটকা সংরক্ষণ সপ্তাহ চলতেছে, আপনারা জানেন 8 থেকে 14 এপ্রিল, এবং প্রায় 8 মাসের মতো বন্ধ থাকে। সেই ক্ষেত্রে যে বিজিএফ এর চালটা সেটা আমরা ইতিমধ্যে বিতরণ সম্পন্ন করেছি। আর এছাড়াও গভর্নমেন্ট চেষ্টা করতেছে আরও বিশেষভাবে তাদেরকে কীভাবে এই সময়ে বিভিন্নভাবে হেল্প করা যায় সে বিষয়ে গভর্নমেন্ট চেষ্টা করছে। আর আপনি যে বিজিবির চালটি বলছেন, আমরা আসা মাত্রই সেগুলো বিতরণ করে দিব। জেলেদের মধ্যে কেউ জাল বুনছেন, কেউ বা ঘাটে অলস সময় পার করছেন, কেউ আবার ট্রলার মেরামতে ব্যস্ত। কাজ না থাকায় অনেক জেলেই ফিরে গেছেন বাড়ি। এই অবস্থায় একদিকে সংসারের চিন্তা, অন্যদিকে এনজিও আর মহাজনের ঋণ, ফলে দুশ্চিন্তায় দিন পার করছেন জেলেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।